বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দেখতে দেখতে রমাদান প্রায় শেষের দিকে। রমাদানের দিনগুলো যেন চোখের পলকে পার হয়ে গেছে। আমরা মাত্রই যেন এই সিরিজটি শুরু করেছিলাম, আর আজকে এটাই আমাদের শেষ পর্ব। রমাদান মাস দিনগুলো হয়তো আপনি সওয়াব দিয়ে পূর্ণ করেছেন কিংবা গুনাহ দিয়ে। অভিনন্দন তাদের জন্য যারা এক শুভ্র পরিচ্ছন্ন আমলনামা হাতে নিয়ে রমাদান পার করেছেন। যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন, এই আমলনামা তাদের মর্যাদা বৃদ্ধি করবে। তাদেরকে অভিনন্দন যারা আল্লাহর প্রতি বিনম্র শ্রদ্ধায় এই রমাদানে অশ্রু বর্ষণ করেছে। আল্লাহ তাআলার সাথে যে বিশেষ সম্পর্ক, সে সম্পর্ককে উপভোগ করতে পেরেছে। তারাই সৌভাগ্যবান যারা নিজেদের ভালো আমল দিয়ে নিজেদের পবিত্র করতে পেরেছে, উচ্চ মর্যাদা অর্জন করেছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমেই একজন মানুষ সত্যিকারের সম্মান লাভ করে, নিজের আত্মাকে বিশুদ্ধ করে তুলতে পারে। সে কতই না সৌভাগ্যবান ব্যক্তি যে রমাদানকে কাজে লাগিয়ে আল্লাহর সাথে নতুন সম্পর্ক তৈরি করতে পেরেছে। নতুন অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা, শুদ্ধ মন এবং সতেজ সংকল্প নিয়ে সে রমাদানের পরবর্তী দিনগুলো শুরু করতে যাচ্ছে। অন্য জাতিগুলো নতুন বছর এলে নিউ ইয়ার সেলিব্রেশনে যত অর্থহীন সব অঙ্গীকার তারা করে, যেগুলো তাদের কখনো পূরণ করা হয়ে ওঠে না। কিন্তু আমরা এই রমাদানে প্রতিজ্ঞা করি যেন ভালো হয়ে চলতে পারি, গুনাহ থেকে নিজেদের বিরত রাখতে পারি। যদি নাও পারি, তবু তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। অনুতপ্ত হয়ে আমরা যেন ফিরে আসতে পারি। রমাদান চলে যাচ্ছে, কিন্তু আমরা অঙ্গীকার করি আমাদের কিয়াম এবং সিয়াম যাতে ছুটে না যায়। বছরের বাকি দিনগুলোতেও যেন এই ইবাদতগুলো আমাদের জীবনের অংশ হয়ে থাকে। প্রতিটি রমাদান এবং জীবনের বাকি সময়টুকু এমনভাবে কাটাতে পারি। রমাদানে আমরা অর্জন করেছি তাকওয়া। তাকওয়া হলো মনের এক ধরনের সচেতন অবস্থা, যেই সচেতনতা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের সব সময় দেখছেন। এই তাকওয়া যেন বছরের বাকি সময় জুড়েও আমাদের মধ্যে থাকে। রমাদান চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের আনুগত্য, কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে দোয়া, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাওয়া, এই অভ্যাসগুলো যেন আমাদের মধ্যে থেকে চলে না যায়। এই রমাদানে আপনি আপনার অভ্যেস বদলেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, অতীত জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়েছেন। আল্লাহ আপনাকে গুনাহের গভীর অন্ধকার থেকে উদ্ধার করেছেন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি আজ একজন পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ মানুষ, এতটাই পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ যেন আপনার মাত্র জন্ম হয়েছে। কাজেই গুনাহে সে আস্থা করে নিজেকে আর কখনোই ছুঁড়ে ফেলবেন না। রমাদানের এই শেষ দিনগুলোতে আপনার সর্বোচ্চটা ঢেলে দিন। বিশ্রাম নেয়ার সময় নেই আমাদের হাতে। মনে রাখবেন, একজন মুমিন হিসেবে আমরা তখনই বিশ্রাম লাভের সুযোগ পাব যখন আমাদের দুই পা জান্নাতে প্রবেশ করবে। তখনই আমাদের বিশ্রাম হতে পারে। রমাদানের শুরুতে আপনার মাঝে কিছুটা ঘাটতি ছিল, সেটা এখন ভুলে যান। আপনি রমাদান কিভাবে শেষ করছেন সেটার উপরেই সব কিছু নির্ভর করছে। তাই আসুন রমাদানকে বিদায় জানাই নিজের সবচেয়ে ভালোটা দিয়ে। কাজেই রমাদানের পর কি আসবে সেটার জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন। যেভাবে করে আমরা রমাদানের শুরুর আগে রমাদানের জন্য প্রস্তুতি নিয়েছি এবং শেষ মুহূর্তে নিজেদের সবচেয়ে ভালোটা ঢেলে দিচ্ছি, তেমনি রমাদানের পর আমরা কিভাবে কি করব সেটার জন্যও নিজেদের তৈরি করে রাখবো ইনশাআল্লাহ। রমাদান পরবর্তী সময়টা যেন হঠাৎ করে আমাদের সামনে হাজির না হয়। রমাদানের পর কি হবে? রমাদানের সময়টায় শয়তানকে শেকলে আটকে রাখা হয়েছিল। সে নিদারুণ মনোকষ্ট নিয়ে দেখেছিল আমরা সলাত আদায় করছি, ইবাদত করছি। সে দেখেছে আমরা ঈমানের পরিষ্কার চাদর দিয়ে নিজেদেরকে ঢেকেছি। তাই সে চাইবে রমাদান শেষ হলে সে যেন আবার গুনাহের নর্দমায় আমাদের টেনে হিচড়ে নামাতে পারে। রমাদানের দিনগুলোতে সে তিক্ততা আর যন্ত্রণা নিয়ে আমাদের ভালো আমল আর তওবার দিকে কেবল তাকিয়েছিল, কোনো ক্ষতি করতে পারেনি। রমাদান শেষ হয়ে গেলে সতর্ক থাকবেন। আল্লাহর সাথে যে অঙ্গীকার আপনি করেছেন, শয়তান যেন সেই অঙ্গীকার ভঙ্গ করার জন্য আপনাকে প্ররোচিত করতে না পারে। আল্লাহর সাথে আপনার শপথ এবং প্রতিশ্রুতিকে নষ্ট করবেন না। রমাদান মাসে যে ভালো আমলগুলো আপনি করেছেন, সেগুলো যেন একটি অনিন্দ্য সুন্দর প্রাসাদের মতো,
ইটের পর ইট সাজিয়ে স্তরে স্তরে আপনি এই প্রাসাদ নির্মাণ করেছেন। রমাদানের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়ে এই প্রাসাদ আপনি নির্মাণ করেছেন। এই প্রাসাদ নির্মাণে আপনি ত্যাগ আর কষ্ট স্বীকার করেছেন, ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, ঘুম ত্যাগ এবং নিজের প্রবৃত্তি আর নফসের বিরুদ্ধে লড়াই করার কষ্ট। শুধু রমাদানে আপনি যে ভালো কাজগুলো করেছেন সেটার দাম একজন কোটিপতির সম্পদের চাইতেও বেশি দামি। এবার একটা ঘটনা কল্পনা করুন। ধরুন আপনি একটা বিশেষ প্রজেক্টে বেশ কিছু সপ্তাহ বা মাস জুড়ে অনেক খাটুনি দিলেন। আপনি আপনার সমস্ত কাজ একটি পাওয়ার পয়েন্ট ফাইলে সেভ করে রাখলেন, কিন্তু আপনার প্রফেসরকে দেখানোর ঠিক আগ মুহূর্তে আপনি হঠাৎ করে পুরো হার্ড ড্রাইভ ফরম্যাট করে ফেললেন। মানুষ বলবে আপনি স্রেফ একটা পাগল। কারো যদি কোটি টাকা থাকে যা সে জীবন ভর কষ্ট করে কামিয়েছে, সেটা যদি পুড়িয়ে নষ্ট করে ফেলে, তাহলে কি আমরা তাকে পাগল বলবো না? এই উদাহরণগুলো তাদের মতো যারা রমাদানে ইবাদত করে কিন্তু রমাদান শেষে গুনাহের পথে ফিরে গেল। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة। আর তোমরা সেই নারীর মতো হয়েও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে। তোমরা তোমাদের উপর অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসাবে গ্রহণ করছো যে এক দল অপর দলের চেয়ে বড় হবে। সূরা আন-নাহল আয়াত 92। জুরাইজ আস-সুদ্দি এবং ইবন কাসিরের মতে এখানে মক্কার এক পাগল মহিলার কথা বলা হচ্ছে। কারো কারো মতে তার নাম রাইতাহ বিনতে আমর ইবন কাব। কারো মতে এই আয়াতে কেবল প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গের কথা বলা হচ্ছে। কাহিনীটা হলো, মক্কার সেই মহিলা অনেক সুন্দর সুন্দর কম্বল, কাপড়, টুপি তৈরি করত, কিন্তু বানানো শেষ করে সে দুই দিক থেকে সুতা ধরে টান দিয়ে সুন্দর জিনিসটাকে নষ্ট করে ফেলত। সবাই বলতো সে একটা পাগল। এটা হচ্ছে সেই লোকটার মতো যার প্রজেক্টের উপর তার পুরো ক্যারিয়ার নির্ভর করছে, কিন্তু এটা জমা দেওয়ার আগেই সে তার হার্ড ড্রাইভ ফরম্যাট করে দিল। আর যে লোকটা রমাদানের পর আগের জীবনে ফিরে গিয়ে তার সমস্ত ভালো আমল নষ্ট করে দিল, সে এদের চাইতেও বড় পাগল। কাজেই সেই মহিলার মতো হবেন না যে নিজের বোনা সুতা খুলে ফেলে ভালো আর পোক্ত জিনিসটাকে নষ্ট করে ফেলে। সেই লোকটার মতো হবেন না যে বছরের পর বছর পরিশ্রম করে অনেক উঁচু একটা দালান নির্মাণ করলো, আর কাজটা শেষ হওয়ার পর যখন তার সেই দালানে প্রবেশ করার সময় এলো, তখন সে একটা ডায়নামাইট দিয়ে দালানটাকে ধ্বংস করে দিল। আপনি একজন রমাদানের সিজনাল মুসলিম হবেন না, আপনি হবেন একজন ইমানদার মুসলিম, ইহসানি মুসলিম, রব্বানি মুসলিম। রমাদান শেষ হয়ে যাবে দিনগুলো, কিন্তু যিনি এই রমাদানের মালিক, যিনি সৃষ্টি করেছেন, তার কোনো শেষ নেই, তিনি চিরঞ্জীব। রমাদানের পর সেই আগের জীবনে ফিরে যাওয়ার বিষয়টা আসলে কেমন? আচ্ছা ভেবে দেখুন, এমন একটা লোক যার গা থেকে অসম্ভব দুর্গন্ধ বেরোচ্ছে, তার আলুথালু বেশভূষা, সে অপরিচ্ছন্ন এবং নোংরা। আমরা সাধারণত এমন কারো কাছে ঘেঁষতেও চাই না। কল্পনা করুন, সেই লোকটি একদিন ভালো মতো নিজেকে পরিষ্কার করে গোসল করল, নিজের চুল পরিপাটি করল, আছড়ালো এবং নিজের গায়ে সুগন্ধি মাখল। কতই না সুন্দর সেই দৃশ্য। কিন্তু সেই একই লোকটি যদি আবার নোংরার মধ্যে ঝাঁপ দিয়ে আগের মতো হয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? এই উদাহরণ হলো সেই লোকটির মতো, যাকে আল্লাহ রমাদানে তার সমস্ত পাপ থেকে তাকে পবিত্র করে দিলেন, কিন্তু রমাদানের পর আবার সেই পাপের রাজ্যে সে নিজেকে নোংরা করল। আপনারা কি এমন কাউকে দেখেছেন যারা সিগারেট খেয়ে নিজের শরীরে 12টা বাজিয়েছে, রোগে ভুগে ফ্যাকাশে, দুর্বল আর হলুদ হয়ে গেছে, তার মৃত্যু প্রায় সমাগত? এমন অবস্থায় লোকটি হাসপাতালে গেল, ডাক্তার তার চিকিৎসা করল, তাকে ওষুধ দিল, লোকটি আবার সুস্থ সবল হয়ে উঠল। এরপর যদি লোকটি হাসপাতাল থেকে ফিরে গিয়ে আবার সিগারেট খাওয়া শুরু করে, তাহলে বিষয়টা কেমন হবে? রমাদান ঈমানের জন্য একটা থেরাপির মতো। এই থেরাপির কল্যাণে আপনি একজন সুস্থ মানুষ। খেয়াল রাখবেন, পাপের অসুস্থতা যেন আপনার সুস্থ সবল আত্মাকে কলুষিত করতে না পারে, আপনাকে যেন আবার দুর্বল করতে না পারে, সেই চেষ্টা করুন। শয়তানকে কখনোই তার প্রতিজ্ঞা পূরণ করতে দেওয়ার সুযোগ দিবেন না।
قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। সূরা বনী ইসরাইল আয়াত ৬২। শয়তান বলছে আমি তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে আসব এবং তাদের পথভ্রষ্ট করব। এখানে যে শব্দটি এসেছে তা হলো আহতানিকান। একটা কুকুরকে যেভাবে করে টেনে নিয়ে যাওয়া হয় শয়তান সেভাবে করে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যেতে চায়। আহতানিকান শব্দের এটাই বাস্তব রূপ। আল্লাহ বলছেন, وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ। আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল, ফলে তাদের মধ্যে মুমিনদের একটা দল বাদে সকলেই তার পথ অনুসরণ করল। সূরা সাবা আয়াত ২০। শয়তান তার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছে সবার উপরে, কিন্তু একটি দল ছাড়া, যারা হলো মুমিন। কাজেই আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করুন যারা মুমিন। আজ থেকেই পরিকল্পনা শুরু করুন ঈদের পর কি করবেন, না হলে শয়তান আপনাকে ধোঁকায় ফেলবে। রমাদানের পর প্রতিদিন কিছু কোরআনের আয়াত পড়ুন। আজই দৃঢ় নিয়ত করুন যে করেই হোক রোজ এতটুকু কোরআন পড়ব, কখনোই ছাড়ব না। রাতের কিছু সময় আল্লাহর সাথে একান্তে কাটান, সেটা যত সামান্যই হোক না কেন, কখনোই সেটা ছাড়বেন না, যা কিছুই হোক না কেন। প্রতি মাসের কয়েকটা দিন রোজা রাখুন, হতে পারে সেটা 2 দিন কিংবা 3 দিন। অল্প করেই শুরু করুন, ধীরে ধীরে আপনি উন্নতি করবেন, কিন্তু মিস যেন না হয়। দৃঢ় প্রতিজ্ঞা করুন যে সময় যেমনই হোক আপনি কাজগুলো করবেন। রমাদানের শেষ দিনগুলোতে এই একটা বিশেষ কাজ করুন, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার কাজগুলো কবুল করে নেন। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এই কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে ফিরে যাবে। সূরা আল মুমিনুন আয়াত ৬০। এই আয়াত নাজিল হবার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই আয়াতে কি সেই লোকদের কথা বলা হচ্ছে যারা মদ খায়, চুরি করে, অর্থাৎ পাপীদের কথাই কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, এখানে বলা হচ্ছে সেসব বান্দার কথা যারা সালাত আদায় করে, রোজা রাখে এবং দান করে, আর ভয় করে তাদের ইবাদতগুলো আল্লাহ আদৌ কবুল করবেন কিনা। কিছু সালাফদের কথা আমরা জানি যারা রমাদান শেষ হওয়ার পর 6 মাস পর্যন্ত দোয়া করতেন তাদের রমাদানের ইবাদত কবুল করার জন্য। আপনি ইবাদত করছেন মানে এই না যে সেই ইবাদত কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের খুঁটি নির্মাণ করেছিলেন আল্লাহর নির্দেশে। তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ নবী, সরাসরি আল্লাহর নির্দেশ অনুযায়ী অনেক বড় একটা কাজ করছেন। তার আন্তরিকতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না। তারপরও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার এই আমল আল্লাহ কবুল করে নেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হে আল্লাহ, তুমি আমাদের কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত ১২৭। কখনোই এটা ভেবে অহংকার করবেন না যে আপনি আল্লাহর ইবাদত করছেন। ধরুন আপনার খুব একটা টাকা দরকার এবং একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিলেন এবং সেটা আপনি একসময় ফেরত দিতে গেলেন, কিন্তু ফেরত দিতে গিয়ে আপনি দেরি করে ফেলেছেন আর পুরো টাকাটাও ফেরত দিতে পারেননি। আপনি কি তাকে ঔদ্ধত্যের সাথে টাকাটা ফেরত দেবেন? তাকে বলবেন, এই নাও তোমার টাকা, তোমার মুখ আমি দেখতে চাই না? নাকি তাকে আপনি টাকাটা বিনয়ের সাথে ফেরত দেবেন এবং চাইবেন সে আপনার সাথে রাগ না করুক, কারণ সে আপনার উপকার করেছে? আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যায় না, এর কোনো প্রতিদান নেই।
তাই আপনি আল্লাহর ইবাদত করেছেন এই ভেবে কখনো অহংকার করবেন না। আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আপনার আমল কবুল করেন এবং নম্র ও বিনয়ী থাকুন। আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন এবং আপনি যত যাই করুন না কেন কখনোই তার প্রতিদান দিতে পারবেন না। আপনি হয়তো খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন, কিন্তু আল্লাহর নিয়ামতের কোনো প্রতিদান নেই, কারণ আল্লাহ আপনাকে এত দিয়েছেন যে আপনার কল্পনার বাইরে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। আর যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে চাও, তুমি তা কখনোই গুণে শেষ করতে পারবে না। সূরা আন-নাহল আয়াত 18। আর কিছুদিনের মধ্যে আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে। আমাদের প্রত্যেককে নিজ নিজ রমাদানের সার্টিফিকেট দিয়ে দেয়া হবে। অতএব আমল করতে থাকুন আর আল্লাহর কাছে চাইতে থাকুন যেন আপনি এই রমাদানের উসিলায় জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্তদের একজন হয়ে যান। এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো হলো, প্রথমত, আমরা রমাদানের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব। রমাদানের শেষ মুহূর্ত বলতে বোঝায় রমাদানের শেষ মাগরিব পর্যন্ত। আমাদের দিন শুরু এবং শেষ হয় মাগরিব দিয়ে। যদি আগামীকাল রমাদানের শেষ দিন হয়, সেক্ষেত্রে আগামীকাল শেষ হবে মাগরিব দিয়ে, আর সেটিই হবে রমাদানের শেষ মুহূর্ত। আপনাকে সেই মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। দ্বিতীয়ত, আপনি দোয়া করতে থাকুন যেন আল্লাহ আপনাকে কবুল করে নেন। তৃতীয়ত, রমাদানের পরেও এই পরিবর্তন ধরে রাখার চেষ্টা করুন। এবং চতুর্থত, যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হলো নিজের অন্তরকে পরিষ্কার এবং পবিত্র করতে সচেষ্ট হওয়া। রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হলো একটা পবিত্র অন্তর নিয়ে একে বিদায় জানানো। আমরা ইবাদতের ক্ষেত্রে অন্তর পবিত্র রাখার ব্যাপারে আলোচনা করেছি, কিন্তু একই সাথে অন্য ভাই বোনদেরও প্রতি আমাদের অন্তর পবিত্র রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে না, তিনি তাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দেন, তবে শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। তাদের ত্যাগ করো যতক্ষণ না তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয়। যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে মীমাংসা করে নিন এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করুন। বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি চান আপনার রমাদানের আমলগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাক, তাহলে এক্ষুনি আপোষ করে নিন, মিটিয়ে ফেলুন যত তিক্ত সম্পর্ক, এবং এই কাজটা করুন আজ এবং এক্ষুনি, রমাদান শেষ হয়ে যাবার আগেই। কেউ কেউ হয়তো বলবেন, আমার এখানে কোনো দোষ ছিল না, সব দোষ তার, সেই এসব শুরু করেছিল, সেই দোষী, ইত্যাদি ইত্যাদি। না ভাই বোনেরা, এখানে কে দোষী সেটা ব্যাপার নয়। আপনি যদি চান আপনার আমলগুলো কবুল হোক, তাহলে আপনাকে সব মনোমালিন্য দূর করতেই হবে এবং আপনজনদের সাথে মিলে যেতে হবে। কোনো ভাই হয়তো বলবেন, ওই ভাইয়ের সাথে আমার মনের মিল হয় না। বোনেরা হয়তো বলবেন, ওই বোনের সাথে ঠিক মিশতে পারি না, ইত্যাদি। দেখুন, মীমাংসা করার অর্থ এটা না যে তাকে কালকেই বাসায় দাওয়াত দিতে হবে বা একসাথে বসে কফি খেতে হবে। সেরকম কিছু করতে পারলে অবশ্যই খুব ভালো হতো, কিন্তু যেটা করা উচিত সেটা হলো আসসালামু আলাইকুম, অন্তত তাকে সালাম দিন। ভাইয়েরা ভাইদেরকে এবং বোনেরা বোনদেরকে সালাম দিন। অন্তত এইটুকু আপনাকে করতেই হবে, যদি আপনি সেই মানুষদের একজন না হতে চান যাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের পরিত্যাগ করতে। এই কাজটি করুন ঈদের আগেই। সাক্ষাৎ করুন, SMS পাঠান, অথবা নিজে মসজিদে আসুন এবং সালাম দিয়ে আপনার ভাই বোনদেরকে আপন করে নিন। আপনি নিজে প্রথমে উদ্যোগী হন, কেননা যিনি প্রথমে এগিয়ে আসবেন আল্লাহর কাছে তিনিই বেশি প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। মুসলিম ভাইদের পরিত্যাগ করা সম্পর্কিত একটি দিক সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, তা হল আসসালামু আলাইকুম বলুন এবং সালামের মাধ্যমে মিটিয়ে ফেলুন আত্মীয় ও পরিজনদের সাথে যত তিক্ত সম্পর্ক। এর আরেকটি দিক হল
এই রমাদানেই আমাদের মুসলিম ভাই বোন ও আত্মীয় স্বজনদের সাথে স্বাভাবিকের চেয়ে বেশি দেখা সাক্ষাৎ হয়। ইফতারে, তারাবিতে, মসজিদে আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে। বিভিন্ন দাওয়াতে অনেকের পরিবার নিয়ে একসাথে ইফতার করছি। এই অধিক দেখা সাক্ষাতের ফলে যা হচ্ছে, পরস্পরের সাথে নানাবিধ সমস্যা বা মনোমালিন্য তৈরি হবারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই ধরনের মনোমালিন্য বা পারস্পরিক ঘৃণা ছড়ানোর কাজ খোদ মসজিদেই বসে হচ্ছে। মুসলিমদের মধ্যে বিভিন্ন ঘরানা আছে, বিভিন্ন মতের লোক আছে। এদের মধ্যকার যে ঘৃণা আর অসহনশীলতা আমরা দেখি, সেগুলো প্রায়ই মসজিদে বসেই চর্চা করা হয়। পবিত্র রমাদান মাসেও সেগুলো বন্ধ হচ্ছে না। প্রিয় ভাই ও বোনেরা, রমাদানের শেষ মুহূর্ত আসন্ন, তাই অন্তর থেকে সকল রাগ, ঘৃণা, ক্ষোভ, ক্রোধ মুছে ফেলুন এবং অন্তরটাকে পবিত্র করে ফেলুন। আমাদের উম্মার মাঝে পবিত্র হৃদয়ের বড়ই অভাব। আজ সেই উম্মত কোথায় যারা সালাফদের মতো প্রতি রাতে তার সব ভাই বোনদের ক্ষমা করে দিয়ে সকলের প্রতি ক্ষোভ, ঘৃণা মুছে ফেলে একটা পবিত্র অন্তর নিয়ে ঘুমোতে যান? কে ঠিক বা কে ভুল করলো সেটা কোনো বিষয় নয়। জরুরি হলো নিজের অন্তরকে পরিষ্কার রাখা, কারো প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব না রাখা। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর তাদের পর যারা এসেছে তারা বলল, হে আমাদের রব, আমাদের এবং আমাদের সেই ভাইদের ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে বিশ্বাস স্থাপন করেছে, আর আমাদের অন্তরে বিশ্বাসীদের বিরুদ্ধে কোনো ঘৃণা রাখবেন না। হে রব, নিশ্চয়ই আপনি অতি করুণাময়, পরম দয়ালু। সূরা আল হাশর আয়াত 10। কি চমৎকার একটা আয়াত! আল্লাহ তাদের প্রশংসা করছেন যারা দোয়া করেছিল আমাদের অন্তরে বিশ্বাসীদের বিরুদ্ধে কোনো ঘৃণা রাখবেন না। ইবন কাসির রাহিমাহুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়ার 13 নম্বর ভলিউমে একটি কাহিনী আছে। সুফিয়ান ইবেন হুসাইন বলেন, আমি ইয়াস ইবেন মুআবিয়ার সামনে এক ভাই সম্পর্কে কিছু খারাপ কথা বললাম। ইয়াস ছিলেন একজন জ্ঞানী ও আল্লাহভীরু লোক। ইয়াস আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি রোমানদের সাথে যুদ্ধ করেছ? রোমানরা ছিল ইসলামের শত্রু, তারা তখন মুসলিমদের হত্যা করেছিল। সুফিয়ান উত্তর দিলেন, না। ইয়াস জিজ্ঞেস করলেন, তুমি কি সিন্ধু, হিন্দ অথবা তুর্কিদের সাথে যুদ্ধ করেছ? এরা সবাই তখন মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। সুফিয়ান বললেন, না, তাদের সাথে যুদ্ধ করিনি। ইয়াস তখন বললেন, ইসলামের শত্রু সিন্ধ, হিন্দ আর তুর্কিরা তোমার হাত থেকে নিরাপদ, অথচ মুসলিম ভাইরা তোমার হাত থেকে নিরাপদ নয়। এটা কিভাবে সম্ভব? এই ঘটনার পর সুফিয়ান বললেন, এরপর থেকে আমি আর কখনো মুসলিমদের ব্যাপারে কোনো কথা বলিনি। কিছু লোক আছে যারা মুসলিমদের সাথে তাচ্ছিল্যের হাসি আর অপবাদ উপহার দেয়, আর তাদের মিষ্টি হাসিটা গচ্ছিত রাখে তাওহীদের শত্রুদের জন্য। ইন্টারফেথ গোল টেবিল বৈঠকে দেখবেন কাফির বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল। কারো মাঝে শিরক থাকলে তারা সেটাকে বড় কোনো সমস্যায় মনে করে না, উল্টো তাদের সাথে ডায়ালগে বসাটা তারা বিশাল জরুরি ব্যাপার মনে করে। অন্যদিকে বিশুদ্ধ তাওহীদে কোনো মুসলিম যদি এই মতের অনুসারী হয় যে ভোট দেয়া হারাম, তাহলে তারা তার 14 গোষ্ঠী উদ্ধার করবে। তারা তাকে একঘরে করবে, তার বিরুদ্ধে মিথ্যা রটাবে, গুজব ছড়াবে, পারলে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কবর পূজারীদের সাথে একাত্ম হতে তাদের কোনো আপত্তি নেই। খ্রিস্টানদের সাথে বৈঠক সংলাপ করা তাদের চোখে অবশ্য কর্তব্য, আর তাদের মতে শিয়াদের সাথে ভ্রাতৃত্ব করতে হবে সবার আগে, একেবারে ফারদুল আইন। কিন্তু আপনি যদি মুসলিম উম্মার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন, উম্মার জন্য দরদি মানুষদের সাথে সম্পর্ক রাখেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে তারা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। আপনি যদি দুর্বল, কারারুদ্ধ, নিহত এবং যাদের জন্য কথা বলার কেউ নেই,
তাদের জন্য কথা বলেন, তাহলে আপনার আর রক্ষা নেই। আল্লাহর শত্রুদের জন্য কোমল দরদী হওয়া এবং লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসীদের জন্য তর্জন গর্জন করা, এটা মুমিনদের বৈশিষ্ট্যের বিপরীত, যা আল্লাহ তাআলা সূরা মাইদায় মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। তারা মুসলমানদের প্রতি সদয় এবং কাফেরদের প্রতি কঠোর। সুফিয়ান ইবনে হুসাইন বলেন, এরপর থেকে আমি কখনো কোনো মুসলিমদের ক্ষতি কিংবা তাদের প্রতি খারাপ মনোভাব পোষণ করিনি। আপনার ভাইয়ের সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা তাদের কাছ থেকে শিখুন, যাদের আচার ব্যবহার 7 আসমান থেকে আল্লাহ তাআলা পবিত্র করেছিলেন। এই প্রসঙ্গে আমরা আরও কিছু ঘটনা জানব। তিরমিজিতে একটি হাসান হাদিস আছে, যেটি আল বাইহাকিতেও আছে। ঘটনাটা সাকিফ গোত্রের সাথে যুদ্ধের প্রেক্ষিতে। সাকিফ গোত্র সাহাবাদের আক্রমণ করেছিল। তারা সাহাবীদের দিকে তীর ছুঁড়েছিল, কিন্তু নবীজি সাকিফ গোত্রের জন্য বদদুয়া করলেন না, বরং তাদের হিদায়াতের জন্য দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, তাদের পথ দেখাও, তারা যেন আমার কাছে আসে। দাউস নামে আরেকটা গোত্র ছিল, যারা আল্লাহর রাসূলের প্রতি শত্রুতা পোষণ করত। সেই গোত্রের একজন বিশিষ্ট ব্যক্তি আত-তুফাইল ইবনে আমর আদ-দাউসি ইসলাম গ্রহণ করলেন এবং এই সংবাদ পৌঁছানোর জন্য দাউসদের কাছে ফিরে গেলেন। তাদের ইসলামের দিকে আহ্বান করলেন, কিন্তু তারা কেউই তেমন সাড়া দিল না। শুধু অল্প কিছু আত্মীয় ইসলাম গ্রহণ করলেন। তাদের মাঝে একজন ছিলেন আমাদের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তুফাইল মনোকষ্ট নিয়ে নবীজির কাছে ফিরে গেলেন। বললেন, তাদের গোত্র তার সাথে কেমন আচরণ করেছে। নবীজি দাউস গোত্রের জন্য দোয়া করার জন্য হাত তুললেন। সেটা দেখে আবু হুরায়রা বললেন, দাউসদের দিন বুঝি আজ শেষ। তিনি ভাবছিলেন আল্লাহর রাসূল দাউসদেরকে বদদোয়া করবেন আর দাউস গোত্র ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানবতার জন্য রহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, দাউসদেরকে হেদায়েত করুন এবং তাদেরকে আমার নিকট প্রেরণ করুন। আল্লাহ নবীজি সম্পর্কে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। এই দুটো কাহিনী আমরা কেন বললাম? কারণ আমরা দেখছি আল্লাহর রাসূল তার ঘোর শত্রুদের সাথে যে অনুগ্রহ, দয়া আর হিকমা দেখিয়েছিলেন, সেটা আজকে খোদ মুসলিমরা আরেক মুসলিমদের সাথে দেখাতে চায় না, তুচ্ছ মত পার্থক্যের কারণে। আমরা তাইফের ঘটনা জানি। তাইফবাসীরা নবীজিকে রক্তাক্ত করেছিল, তার উপর পাথর ছুঁড়ে মেরেছিল, তাকে গোয়েন্দাগিরির মিথ্যা অপবাদ দিয়েছিল। তাইফের দিন ছিল আল্লাহ রাসূলের দাওয়া ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দিন। গোটা 23 বছরের নবুয়াতের জীবনে তাইফবাসীদেরকে ইসলামের দিকে আহ্বান করতে গিয়ে আল্লাহ রাসূল সবচেয়ে কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই পরিস্থিতি বদলে যায়। আল্লাহ রাসূলের হাতে প্রতিশোধ নেয়ার ক্ষমতা আসলো। তাইফের ঘাম তখনও শুকায়নি, তাইফের রক্ত তখনও মুছে যায়নি। সেই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে এলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। বললেন, তিনি আল্লাহর রাসূলের সাথে আছেন, এমনকি পাহাড়ের ফেরেশতারাও তার সাথে আছেন। আল্লাহর রাসূল যদি চান, তারা তাইফের পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, তাইফের লোকদের 2 পাহাড়ের মাঝে পিষে দেবেন। যদি আল্লাহর রাসূল এভাবে প্রতিশোধ নিতে চাইতেন, তা বিশ্ববাসীর জন্য উচিত শিক্ষা হয়ে যেত। আল্লাহর রাসূলের সাথে কেউ কখনো লাগতে এসো না। কিন্তু আল্লাহর রাসূল কি করেছিলেন? তিনি তাইফবাসীদের ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, হয়তো তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন প্রজন্মের জন্ম দেবেন যারা আল্লাহর ইবাদত করবে। কি তীক্ষ্ণ দূরদৃষ্টি! আসলেই তাই হয়েছিল। যে লোকগুলো আল্লাহ তাআলার নিকৃষ্ট শত্রু ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল, তাদের উত্তরসূরিরাই ইসলামের নেতৃত্ব দিয়েছিল এবং তারা ছিল ইসলামের হিরো। যে লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার ফিরআউন বলে অভিহিত করেছেন, তার উত্তরাধিকার থেকেই জন্ম নিয়েছেন ইকরিমা ইবনে আবু জাহেল। এই ইকরিমা রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেছেন, ইয়ারমুকের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরার কথা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল ওয়ালিদ ইবনে মুগীরাকে ভীতি প্রদর্শন করে বলেন, ذرني ومن خلقت وحيدا
وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا তাকে আমার হাতে ছেড়ে দাও যাকে আমি নিজেই সৃষ্টি করেছি, আর তারপর তাকে সম্পদের প্রাচুর্য দান করেছি, সন্তান সন্ততি দিয়েছি, আর যার জীবনকে আমি আরাম ও স্বাচ্ছন্দ্যের বানিয়ে দিয়েছি। এত কিছুর পরও তার আকাঙ্ক্ষা ছিল যে আমি তাকে আরও দেই। না, নিশ্চয়ই সত্যি সে ছিল একগুঁয়ে এবং আমার আয়াতসমূহের বিরোধিতাকারী। আমি তাকে নিদারুণ যন্ত্রণার সম্মুখীন করব। সূরা আল মুদ্দাসসির আয়াত 11 থেকে 17। কুরাইশরা যখন আল্লাহ রাসূলের নামে যেমন পারছিল মিথ্যা বলে বেড়াচ্ছিল, তখন এই ওয়ালিদ ইবনে মুগীরাই লোকদেরকে জড়ো করে রাসূলুল্লাহর নামে কোন কথাটা ছড়ালে মানুষের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তোলা যায় তা ঠিক করে। অথচ এই ওয়ালিদ ইবনে মুগীরার ঘরেই জন্ম হল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর। আবুল আহাব, যাকে কোরআনে অভিশাপ দেয়া হয়েছে, তার ছেলে উতবা আর মুতঈব মক্কা বিজয়ের দিন মুসলিম হয়ে গেলেন, আর তারাই হুনাইনের যুদ্ধে ইসলামের জন্য জান লাগিয়ে জিহাদ করলেন। ভাই ও বোনেরা, এখনই সময় আপনার অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে আপনার অন্তরে কোনো বিদ্বেষ যদি থেকে থাকে, তা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন। কলুষিত হৃদয় কখনো কখনো 15, 20 এমনকি 25 বছর ধরে অন্তরে বিদ্বেষ পুষে রাখে। আপনার অন্তর কতদিন যাবৎ বিদ্বেষে ভরে আছে তা ভুলে যান। 2 দিন আগেও যদি কিছু একটা ঘটে থাকে, সেই বিদ্বেষ ছেড়ে অন্তরকে পরিশুদ্ধ করে নিন। কিছু মানুষ আছে যারা তাদের জীবন, সম্পদ, সম্মান, পরিবার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। আর কিছু মানুষ আছে যারা কুৎসা, হিংসা এবং বিদ্বেষের উদ্দেশ্যে নিজেদের জীবনকে শেষ করে দেয়। এ ধরনের মানুষ অন্তরে বিদ্বেষ পুষে রাখে। কাজটা তাকওয়া বিরোধী। এর মানে হলো আপনি রমাদানের তাকওয়া অর্জন করতে পারেননি। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ একদিন বলেছিলেন, তোমরা আলেমদের গোশতকে ভয় করো, অর্থাৎ তাদের নিন্দা করো না, তাদের ব্যাপারে বাজে কথা বলো না এবং তাদের নামে মিথ্যা রটিও না। আলেমদের গোশত খাওয়াকে ভয় করুন, কেননা আলেমদের ব্যাপারে গীবত করে আপনি যে গোশত খাচ্ছেন তা বিষাক্ত গোশত। যারা আলেমদের মর্যাদা নষ্ট করে তাদের পরিণতি ভালো হয় না। আল্লাহর কসম, এই ব্যাপারে অসংখ্য উদাহরণের কথা বলা যাবে, কিন্তু আমাদের হাতে সময় কম। এমন অনেক উদাহরণ আছে যারা তাদের অন্তরে মুসলিমদের প্রতি বিদ্বেষ পুষে রাখত, পরবর্তীতে তারা মুরতাদ হয়ে গেছে, একেবারে খাঁটি মুরতাদ। তারা নিজেদের ইসলাম ত্যাগের কথা নিজেরাই ঘোষণা করেছে, এমনকি কিছু লোক নিজেদের হিন্দু বলে দাবি করেছে। নোংরা ও কলুষিত হৃদয় আপনাকে এক সময় অনেক মারাত্মক দিকে নিয়ে যেতে পারে। সুতরাং অন্তরের এই রোগ পরিষ্কার করে ফেলুন, অন্তরের বিদ্বেষ ধুয়ে মুছে পরিষ্কার করে নিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোককে ধরে আনা হলো। লোকটা মদ খেয়েছিল, তারা তাকে দোররা মারল। সেই লোক আবারও মদ খেল, আবারও তাকে ধরে এনে দোররা মারা হলো। এরকম বারবার হতেই থাকলো। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে বলেই ফেললেন, আকজাকাল্লাহ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে বলো না, তোমার ভাইয়ের চাইতে শয়তানকে বেশি সাহায্য করো না। সে তো আল্লাহর উপর ঈমান এনেছে, সে একজন মুসলিম। হ্যাঁ, মদ খেয়ে সে অবশ্যই গুনাহ করেছে এবং এই গুনাহকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হয়তো তার এমন অসংখ্য আমল আছে যেটা আপনার বা আমার পক্ষে করা সম্ভব হতো না। আল্লাহ হয়তো তার একটা গুনাহকে প্রকাশ করে দিয়েছেন, অথচ তার অগণিত আমল আমাদের নিকট এখনো অজানা রয়ে গেছে। যারা অন্তরে অন্যের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, হতে পারে তার নিজের অসংখ্য গোপন গুনাহ আছে যেগুলো আল্লাহ আমাদের সামনে এখনো প্রকাশ করেননি। তার গুনাহের কথা কেউ জানে না বলেই সে অন্যের গুনাহের ব্যাপারে এতটা করা হচ্ছে। নিজের ব্যাপারে অহংকার দূর করুন, নিজেকে অন্যদের তুলনায় বড় মনে করা বন্ধ করুন, তাহলে আপনার জন্য নিজেকে সংশোধন করা সহজ হয়ে যাবে। বকর ইবনে আব্দুল্লাহ বলেন,
তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে অন্যের দোষ খোঁজায় ব্যস্ত আছে অথচ নিজের আমলের ব্যাপারে একেবারেই গাফেল, তবে জেনে রেখো যে আল্লাহ তার বিরুদ্ধে পরিকল্পনা করছেন। এটা হচ্ছে তার বিরুদ্ধে আল্লাহর পরিকল্পনার একটা নিদর্শন মাত্র। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে সুস্থ অন্তর দিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা আশ-শুআরা আয়াত ৮৮ এবং ৮৯। যারা আমাদের আগের সিরিজের পর্বগুলো শুনেছেন, এমন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে কি জিহ্বার সংযমের কথা বলা হচ্ছে? না, বরং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপারে আলোচনা করছি। জিহ্বাকে সংযত রাখার মানে হলো আপনার কথা, আপনার জবানকে সংযত রাখা। কিন্তু আমরা এখানে যা বলতে চাইছি তা হলো অন্তরের পরিশুদ্ধি বা অন্তরের বিশুদ্ধতা নিয়ে। ইবাদতের সময়ে অন্তরের যে বিশুদ্ধতা দরকার তার ব্যাপারে কথা বলা হচ্ছে না, কেননা ইতিমধ্যে আমরা এ নিয়ে বেশ কিছুটা আলোচনা করেছি। আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি তা হল মুমিনদের নিজেদের মধ্যকার বিশুদ্ধ অন্তর, অর্থাৎ মুসলিম ভাই বোনদের পরস্পরের প্রতি আন্তরিকতা ও অন্তরের স্বচ্ছতা। আপনারা সবাই হয়তো শায়েখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শুনে থাকবেন। আপনারা কি জানেন ইবনে তাইমিয়ার কী ধরনের শত্রু ছিল? তার শত্রুরা ছিল গভীর এবং মারাত্মক বিদআতে লিপ্ত লোকেরা। আকীদা এবং তাওহীদ সংক্রান্ত বিভিন্ন ইসলামিক ইস্যুতে তার নীতি ও আদর্শের কারণে শাসকেরা, এমনকি মুসলিম আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছিল। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে এত লোক কেন লেগেছিল? তিনি তো কোনোদিন বিয়ে করেননি, শ্বশুরবাড়ির ঝামেলায় তাকে কখনো জড়াতে হয়নি, পিঠে জড়ানোর একটা চাদর ছাড়া আর তার কোনোই সম্পদ ছিল না। তাই সব ধরনের বৈষয়িক ঝামেলা থেকেও তিনি ছিলেন মুক্ত। তিনি কোনো চাকরি করতেন না, তাই তাকে বসের সাথে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি। দিনের বেশিরভাগ সময় তিনি মসজিদে ঘুমিয়ে কাটাতেন। সুতরাং বাড়িওয়ালার সাথে ঝগড়াঝাটি হওয়ার প্রশ্নই আসে না। অন্যদের সাথে বিরোধের একমাত্র কারণ কি ছিল? কারণটা ছিল আকীদাগত বিষয়ে তার দৃঢ় অবস্থান। কিছু আলেমদের ষড়যন্ত্রের ফলে ইবনে তাইমিয়াকে জেলে যেতে হয়, আর আল্লাহর ইচ্ছায় তিনি জেলে থাকা অবস্থাতেই দাবার ছক উল্টে গেল। নতুন যে শাসক এলো সে পুরনো শাসক এবং সেই সব আলেমদের ঘৃণা করতেন। তিনি ইবনে তাইমিয়াকে কারাগার থেকে মুক্ত করে তাকে সম্মানিত করলেন, আর তাকে বন্দী করার পিছনে যে সমস্ত আলেমদের হাত ছিল তাদেরকে জেলবন্দি করেন। তিনি ইবনে তাইমিয়াকে তাদের বিরুদ্ধে বলার অনুরোধ করলেন। সে ইতিমধ্যেই তাদেরকে ঘৃণা করত, তবুও প্রমাণস্বরূপ সে ইবনে তাইমিয়ার কাছে কিছু শুনতে চাইল, যাতে সে তাদেরকে হত্যা করতে পারে। ইবনে তাইমিয়ার মুখ থেকে শুধু একটি মাত্র কথা শোনার অপেক্ষা, আর এরপরেই সে তাদের হত্যা করবে, এটাই ছিল তার ইচ্ছা। কেননা সে তাদেরকে এবং তাদের প্রাক্তন নেতাকে ঘৃণা করত। কিন্তু ইবনে তাইমিয়া তিনি বললেন, না, এরা হচ্ছেন ওলামা এবং এদেরকে বন্দী করা হলে উম্মার উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। আহমদ ফরিদ ইবনে তাইমিয়াকে নিয়ে তার লেখা একটি গ্রন্থে বলেন, যখন ইবনে মাখলুফকে মুক্তি দেয়া হলো, ইবনে মাখলুফ ছিলেন তখনকার সময়কার বিখ্যাত মালিকি ইমামদের একজন। যখন তাকে মুক্তি দেয়া হলো, তিনি বললেন, আমি আমার জীবনে ইবনে তাইমিয়ার মতো এত মহানুভব কাউকে আর দেখিনি। আমরা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে শাসকদের খেপিয়ে তুলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছি, অথচ মুক্তি পাওয়ার পর যখন তার অবস্থান আমাদের চেয়ে উত্তম হলো, যখন মাত্র একটা কথা দ্বারা তিনি আমাদের হত্যা করতে পারতেন, তখন তিনি তা না করে আমাদের জান বাঁচিয়ে দিলেন, আমাদের পক্ষ নিয়ে কথা বললেন, আমাদের প্রশংসা করলেন। একটা বই আছে, আমাদের সবার পড়া উচিত। শায়েখ আহমেদ জিবরিল বলেন, এই বইটা তিনি 5 বার পড়েছেন। বইটা অনুবাদ করা আছে কিনা বলতে পারছি না। বইটা হলো মাদারিস আস-সালিকিন এবং বইটা লিখেছেন শায়েখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন শায়েখ ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি বলেন, আমি ইবনে তাইমিয়ার মতো আর কাউকে দেখিনি। তিনি কখনো তার শত্রুদের অভিশাপ দেননি। ইবনুল কাইয়িম বলেন, আমি একবার তার কাছে একটা সুসংবাদ জানাতে গিয়েছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন,
কি সুখবর এনেছ হে ইবনুল কাইয়ুম? আমি তাকে বললাম যে তার খুব বড় একজন শত্রু মারা গেছে। ইবনুল কাইয়ুম তার শায়েখকে এই খবরটা দিতে গিয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। কিন্তু ইবনে তাইমিয়া এই খবরটা শোনার সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের মৃত্যু কখনো সুসংবাদ হতে পারে না। ইবনুল কাইয়িম বলেন, তিনি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেন। তিনি মৃত ব্যক্তির সন্তানদের নিকট গিয়ে বললেন, আমি তোমাদের বাবার মতো। তোমরা তোমার বাবাকে হারিয়েছ ঠিকই, কিন্তু আজ থেকে আমাকে তোমরা তোমার বাবার মতো জানবে। তোমাদের যদি কখনো কিছু প্রয়োজন হয় তবে আমাকে জানিও। তারা এই কথা শুনে খুব খুশি হল। তারা ইবনে তাইমিয়াকে অত্যন্ত ভালোবাসত এবং শ্রদ্ধা করত। ইবনুল কাইয়িম বলেন, তারা ইবনে তাইমিয়াকে এত ভালোবাসত আর সম্মানের চোখে দেখত, কেননা তিনি ছিলেন একজন পরিষ্কার মনের মানুষ। দেখুন ক্ষমার কি চমৎকার দৃষ্টান্ত। অথচ ইবনুল কাইয়িম বলেছিলেন ওই ব্যক্তি ছিল ইবনে তাইমিয়ার সবচেয়ে বড় শত্রু। রমাদান চলে যাচ্ছে, তাই চলুন আমরা ভুলে যাই আর ক্ষমা করে দেই। ইবনে তাইমিয়ার একজন ছাত্র একবার আফসোস করে বলেছিলেন, ইস, ইবনে তাইমিয়া তার শত্রুদের সাথে যে আচরণ করেছেন, আমি যদি তা আমার বন্ধুদের সাথে করতে পারতাম, আমার যদি ক্ষমা করার এত গুণ থাকত। ভাই ও বোনেরা, এই রমাদানে আমরা আল্লাহর সাথে নতুন একটা অধ্যায় শুরু করেছি। এখন চলুন মুসলিমদের সাথেও নতুন একটা অধ্যায় শুরু করি। আলী ইবেন আবু তালেবের নাতি আলী ইবেন আল হুসাইনের একজন কাজের মহিলা ছিল। একদিন সে উনার জন্য এক বালতি অজুর পানি আনতে গেল। অজুর পানি ঢালতে গিয়ে বালতিটাই তার মাথার উপর পড়ে গেল। ফলে তিনি বেশ আঘাত পেলেন। সাথে সাথে কাজের মহিলাটি বলে উঠল সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতের একটি কথা, যারা তাদের রাগকে দমন করে। সঙ্গে সঙ্গে আলী ইবেন হুসাইন বলে উঠলেন, আমি আমার রাগকে দমন করলাম। একেই তার রক্তক্ষরণ হচ্ছে আর কাজটার জন্য দায়ী তার কাজের লোক, তবুও তিনি তাকে কিচ্ছু বললেন না। কাজের মহিলাটাও জানত সে কার সাথে কথা বলছে। কাজের মহিলাটি এরপর বলল, যারা মানুষকে ক্ষমা করে। এটাও সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে আছে। আলী ইবেন হুসাইন বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম, আমি আমার রাগ দমন করলাম আর তোমাকে ক্ষমা করে দিলাম। কাজের মহিলাটি এর পরের আয়াতটির শেষ অংশটুকুও বললেন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনুনদেরকে ভালোবাসেন, অর্থাৎ ভালো কাজ যারা করে তাদেরকে ভালোবাসেন। তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আজ থেকে তুমি মুক্ত। দেখুন তাদের ব্যবহার, কত পরিষ্কার মনের অধিকারী ছিলেন তারা। আমি একটা আয়াত দিয়ে আমাদের আলোচনা শেষ করব। আয়াতটা আপনারা সবাই জানেন। আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নাজিল হয়েছিল। মনে করুন আপনার মা, মেয়ে বা বোনের নামে কেউ একজন বাজে কথা বলল। আল্লাহ হেফাজত করুন যেন আমাদেরকে কখনো এরকম পরিস্থিতিতে না পড়তে হয়। চিন্তা করুন তখন আপনার কেমন লাগবে। আপনার রক্ত গরম হয়ে যাবে। আর যদি সেই ব্যক্তি হয় এমন কেউ যাকে আপনি বছরের পর বছর সাহায্য করে আসছেন, আর সে এখন আপনার একেবারে কাছের একজনের ব্যাপারে খারাপ কথা বলছে, কেমন লাগবে আপনার? মিস্তা ইবেন উসা হলো এমন একজন। সে ছিল অত্যন্ত গরিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতি মাসে সাহায্য করতেন। আল্লাহর ইচ্ছায় আবু বকরের সাহায্য দিয়েই লোকটির সংসার চলত। যখন লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিল, তখন এই লোকও মা আয়েশার নামে বাজে কথা ছড়ালো, যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য দেয়া বন্ধ করে দিলেন। কিছুদিন পর পরিস্থিতি ঠান্ডা হয়ে এলো। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। আর এরপর বিশেষভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোরআনে এই আয়াতটি নাজিল হয়। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তারা যেন নিজেদের আত্মীয় স্বজন আর গরিবদেরকে তা না দেয়ার প্রতিশ্রুতি না করে।
এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ঘর বাড়ি ত্যাগ করেছে তাদেরকে যেন ক্ষমা করে দেয়। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা আন-নূর আয়াত 22। পরিশেষে আমি এটাই বলবো যে আপনি যদি চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, তাহলে আপনিও মানুষকে ক্ষমা করে দিন। আপনার রমাদানও এভাবেই শেষ করুন, মানুষকে ক্ষমা করে দিয়ে আর আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি, হে আমার রব, আমি তোমার ক্ষমাকে ভালোবাসি। এরপর তিনি সেই লোকটির কাছে যান এবং তাকে আবার সাহায্য করতে শুরু করলেন, সেই লোকের কাছে যে কিনা তার আপনজনকে নিয়ে খারাপ কথা ছড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রোজা আর অন্যান্য সকল ইবাদতকে কবুল করে নিক, আর আরও অনেকবার রমাদান দেখার তৌফিক দান করুন। আমরা যেভাবে এই আলোচনা শোনার জন্য দুনিয়াতে আল্লাহর ইচ্ছায় এক হয়েছি, ঠিক সেভাবে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসেও আমাদের এক হওয়ার তৌফিক দিন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।